আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম একটি নামকরা পুজো মণ্ডপ হরিদেবপুর পল্লী উন্নয়ন সমিতির পুজো মণ্ডপের সামনে। এটি পশ্চিম পুটিয়ারি এলাকার মধ্যেই পড়ে। আর এবছর এখানকার দুর্গাপুজোর সমগ্র চিন্তাভাবনা ফুটে উঠছে শিল্পী সোমনাথ তামলির শিল্পকল্পনার মধ্যে দিয়ে, যার নাম দেওয়া হয়েছে চারিকল্প। আমাদের প্রত্যেকের জীবনে চার এই সংখ্যাটার গুরুত্ব কিন্তু সত্যি অপরিসীম। সে জীবনের চতুর্দিক হোক, জীবনের চার অধ্যায় বা চতুর্বেদ, সবকিছুর মধ্যেই কিন্তু এই চারের ব্যবহার অপরিহার্য। এখানেও শিল্পী তার শিল্পকর্মের মাধ্যমে এই চার সংখ্যারই আরও গুরুত্বপূর্ণ প্রয়োগ দেখাবেন, যা পরবর্তীকালে আগত দর্শনার্থীরা দেখে আপ্লুত হবেন। শিল্পীর ভাষায় জীবন থেকেই এই থিম উঠে এসেছে। আর এই হলো হরিদেবপুর পল্লী উন্নয়ন সমিতির প্রধান প্রবেশদ্বার। আর এই পুরো মাঠটা যেটা দেখছেন, এখানেই কিন্তু এই পুজোটা তৈরি হয়। আর এখন যথারীতি যেটা বললাম, পুজো প্রস্তুতির কাজ জোর কদমে চলছে। এই জায়গাগুলো বাইরে থেকে ঘেরা রয়েছে আপাতত। আর এই পুরো গ্রাউন্ড এরিয়াটার মধ্যেই এই পুরো পুজোটা সম্পন্ন হয়। আর এখানে যথারীতি স্ট্রাকচার এখনো দেওয়া বাকি রয়েছে, এখানে স্ট্রাকচারের কাজ চলছে আপাতত। বাঁশ দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে রাখা রয়েছে যতটা মণ্ডপের এরিয়াটা। আর এইখানটাই হবে মূল পুজোটা, এটাই হবে মূল মণ্ডপ। আর এই হলো হরিদেবপুর পল্লী উন্নয়ন সমিতি ক্লাব প্রাঙ্গণ, যেখানে এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। আর একটুখানি আপনাদেরকে বলে রাখি, এবছর এই পুজো কিন্তু ৭১তম বর্ষে পদার্পণ করলো। আর এখানে দেখুন দাদাদের যথারীতি প্রস্তুতি কাজ চলছে, একটা দীর্ঘ কর্মকাণ্ড যা এখানে আপাতত চলছে। আর এইরকম ভাবেই একটা সুন্দর স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। ফাইনালি যখন এটা পুজো প্যান্ডেলের মধ্যে ফিক্স করা হবে, তখন এর লুকসটা সত্যি অন্যরকমই লাগবে। আচ্ছা, এখন এই যে মানুষটাকে আপনারা দেখছেন, ইনি হচ্ছেন মিস্টার সোমনাথ তামলি। এনাকে আপনারা এবছরে যারা সরস্বতী পুজো দেখেছেন, ১১১ ফুটের সরস্বতী পুজো, সেখানে কিন্তু এই আর্টিস্টেরই মেন চিন্তাভাবনা ছিল, যা আপনারা প্রচণ্ডভাবে পছন্দ করেছেন। তো সোমনাথ দা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আর দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি হরিদেবপুর পল্লী উন্নয়ন সমিতির ক্লাব প্রাঙ্গণে। আর এবছর এখানকার চিন্তাভাবনা প্রকাশ পাচ্ছে আপনার মাধ্যমে। তো একটু যদি বলেন যে এই ৭১তম বর্ষে এই পুজোর মেন পরিকল্পনা কি, ভাবনা চিন্তা কি, এবং আপনার জার্নিটা এই ক্লাবের সাথে। এইখানে তো মানে আমার অ্যাকচুয়ালি দুর্গাপুজো একেবারে আমি ইন্ডিপেন্ডেন্টভাবে করেছি। এই ক্লাবের থেকে শুরু হয়েছে আমার ২০২১ সালে, এবং সেটা এবারে আমি পরপর এটা নিয়ে ৫ বছর কাজ করছি। তো আমরা প্রত্যেক বছর যে ধরনের কাজ করি, সেটা এবারেও মানে সেই ধারায় কাজ হবে, কিন্তু অন্যরকমভাবে। এবারে আমাদের বিষয়ের নাম দিয়েছি চারিকল্প। অর্থাৎ আমাদের দেখো যে জীবনেরও ৪টি অধ্যায়, ৪টি দিক, বেদ মানে চারি বেদ, এই সমস্ত যে চার বিভিন্ন ক্ষেত্রে জড়িয়ে আছে, ঠিক এক্ষেত্রেও গুরুত্বপূর্ণভাবে একটি চার মানে সংখ্যাটি জড়িয়ে আছে। তো আমরা আস্তে আস্তে আমাদের কাজের মাধ্যমে বিষয়টা রিভিল করব, এবং পরবর্তী নিশ্চয়ই এর পরবর্তীতে আবার যখন কথা হবে, তখন আমরা পুরো সমস্ত কিছু বিষয়, কেন চারিকল্প নাম দেওয়া হয়েছে, সেগুলো একদম ক্লিয়ারভাবে বলে দিতে পারবো। এখন আপাতত এইটুকু মানে একটা কিউরিসিটি থাক মানুষের, যে সম্পূর্ণ রিভিল করছি না, ঠিক ঠিক সময়ে করে দেবো আমরা। আচ্ছা, তো মানে একটা জিনিস যেটা আপনার কথার থেকে প্রকাশ পেলো, যে এবছর এখানকার যে থিমটা হচ্ছে, সেটা এক নম্বর কথা তো খুবই ইন্টারেস্টিং, বিকজ একদম জীবনের থেকে তুলে আনা বিষয়কে নিয়ে আপনারা পুজো করছেন এবারে। আমি সচরাচর যে ধরনের কাজ করতে মানে পছন্দ করি, যে আমাদের নিজস্ব যে সংস্কৃতি, আমাদের যে লোকজ সংস্কৃতি, আমাদের যে শেকড়ের যে মানে সাথে মিশে থাকা যে সংস্কৃতি, সেইগুলোকে নিয়ে কাজ করি। ফলে এই ক্ষেত্রেও সেই রকমই বিষয় থাকবে, কিন্তু তার যে প্রয়োগ এবং তার প্রকাশ যেভাবে হবে, সেটা মানুষের কাছে অন্যরকম লাগবে, এবং একেবারে অন্যরকম লাগবে। আচ্ছা, তো দাদা মোটামুটি এটা মানে প্রস্তুতি পর্ব কবে থেকে চলছে? একটা পুজো মানে তো বিশাল কর্মযজ্ঞ। তো এটা মোটামুটি আপনারা এবছরের পুজোর জন্য প্রস্তুতি কবে থেকে নিয়েছেন? এটা তো অলরেডি অন ফিল্ড ২ মাস হয়ে গেছে কাজ। ২ মাস অলরেডি অনবোর্ডিং এ রয়েছে। আচ্ছা,
আর এমনি কমপ্লিট মোটামুটি কবে নাগাদ হতে পারে বা কবে থেকে মহালয়াতে। আর উদ্বোধন কবে হবে মানে উদ্বোধনটা ওদের মনে হয় তৃতীয়াতে উদ্বোধন হয় সম্ভবত। তৃতীয়াতে। এখানে কি ওই কাজটা শেষ করি উদ্বোধন মহালয়াতে। আচ্ছা, এখানে কি ওই প্রিভিউ শো এর কোনো ব্যাপার না আছে? না না, মানে একদম মানুষ তৃতীয়া বা চতুর্থী যেদিনকে অফিসিয়াল ডিক্লেয়ার হবে সেদিন থেকে এসেই এখানে দেখতে পারবেন, মানুষ তখন থেকে দেখতে পারবে। আচ্ছা, আর এমনি এখানে সেফটি মেজারমেন্ট কি কি মেনটেন করা হচ্ছে এটা ওরা বলতে পারবে। ওরা সত্যি সমস্ত যা সেফটির জন্য এখন তো এই সমস্ত পুজো মানে যথেষ্ট আপডেট এদের ক্ষেত্রে, মানে সেফটি এবং মানুষের নিরাপত্তার জন্য যা রাখার দরকার হয় এখন সবাই রাখে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে সোমনাথ দা, ঠিক আছে। তাহলে ভবিষ্যতে আমরা আরো এই থিম সম্বন্ধে আরো অফিশিয়াল ভাবে জানতে পারবো। এই মান্থের শেষের দিকে মোটামুটি একটা, আর বাকি যদি আমি আসি আপনার সাথে কথা হলে তো অবশ্যই জানতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ সোমনাথ দা। আর এই মুহূর্তে এখানে 15ই আগস্টের যে ফ্ল্যাগ হোস্টিং প্রোগ্রাম সেটা হচ্ছে, তো এই যারা রয়েছেন এরা প্রত্যেকেই এই ক্লাবেরই সদস্য। তো এই অনুষ্ঠানটাও এখানে এসে যখন দেখলাম হচ্ছে, তো তাই ভাবলাম একটু আপনাদের সাথেও এটা ভাগ করে নিই। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जय हिंद, जय हिंद, जय हिंद, আমাদের দেশের ৭৯তম স্বাধীনতা দিবস আমরা পল্লী উন্নয়ন সমিতি ক্লাবের মাঠে উদযাপন করছি। সকলে আমরা উপস্থিত হয়েছি দেশের পতাকা উত্তোলন। সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।